শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুনে দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে, ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। আমার ভাইয়েরা, সূরাটির প্রেক্ষাপট হলো এই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সবচাইতে প্রিয় সাহাবী, কাছের সাহাবী, রাসূলুল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, আর হযরত আবু বকর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি প্রিয় বলে প্রাধান্য দিয়েছিলেন, জীবন দিয়ে ভালোবেসেছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইসলাম কবুল করার পূর্বে তার এক বন্ধু ছিল, সহপাঠী ছিল, নাম হচ্ছে কালাদা। কি নাম বললাম কন্ত দেখি? সবাই বলেন কি? কালাদা। মনে রাখতে হবে, এখানে আসছেন শুধু ওয়াজ শুনবেন, সুন্দর হুজুর এত দারুণ ওয়াজ করছে, ফাটাই ফেলছে। আচ্ছা, আমার দেশে কাজে হুজুর ফাটাই দিছে, খুব দারুণ ওয়াজ করছে, কিন্তু কি ওয়াজ করছে জিজ্ঞেস করলে তা জানে না। ওয়াজ শুনছে কিন্তু ফজরের নামাজই পড়ে নাই। এই ওয়াজ শুনে কোনো লাভ আছে না। এখান থেকে কিছু শিখতে হবে, শিখে বাড়িতে নিয়ে যেতে হবে এবং সেটা বাস্তবে কাজে রূপান্তরিত করতে হবে। আল্লাহ আমাদেরকে শিখার মন মানসিকতা নিয়ে আর আমলের মন মানসিকতা নিয়ে আমাকে বলা আর আপনাদেরকে শোনার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে লোকটার নাম কি বললাম? কালাদা। আবু বকরের খুব ঘনিষ্ঠ মানুষ ছিল। আবু বকর যখন ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুলের পূর্বেই তার সঙ্গে খুব উঠা বসা হতো। হযরত আবু বকর যখন ইসলাম কবুল করলেন, এখন আর কালাদার সাথে আগের মতো সাক্ষাৎ হয় না। কালাদা আবু বকরকে খুঁজে পায় না। একদিন হঠাৎ করে কালাদা চিন্তা করলো, আবু বকর গেল কই? আবু বকরকে খুঁজে বের করতে হবে। তালাশে বের হয়ে গেল আবু বকরের। কালাদা এসে হযরত আবু বকরকে খুঁজে পেল। আবু বকরকে ডেকে বলছে, আবু বকর রে, কি হয়েছে তোমার? আমি তো লক্ষ্য করে দেখেছি তুমি তো মারাত্মক ক্ষতিগ্রস্ততার দিকে চলে যাচ্ছ, মারাত্মক লোকসানের দিকে চলে যাচ্ছ। এখন আর তোমার ব্যবসা বাণিজ্যে দেখা যায় না, এখন আর তোমার কর্মে দেখা যায় না, দোকানে দেখা যায় না, বাজারে দেখা যায় না। তুমি তো ধর্ম ছেড়ে দিয়েছো, কর্ম ছেড়ে দিয়েছো, তুমি তো এখন আর দেব দেবীর উপাসনাও করো না। আবু বকর রে, আমি তো লক্ষ্য করেছি তুমি যেইভাবে চলছো, যেই পথে তুমি পা বাড়িয়ে দিয়েছো, আমি দেখতে পাচ্ছি আবু বকর তুমি তো মারাত্মক লোকসানের দিকে চলে যাচ্ছ, ক্ষতিগ্রস্ততার দিকে চলে যাচ্ছ, তোমার জীবন বিফল হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর কথাগুলো শুনলেন খুব মনোযোগ দিয়ে। এবার কালাদার সেই কথাগুলোর প্রতি উত্তরে হযরত আবু বকর এত সুন্দর একটি জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবু বকরের ওই উত্তরটা বড় পছন্দ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক হযরত আবু বকরের সেই কথার সঙ্গে আরেকটু সামঞ্জস্য করে, আরেকটু সম্পর্ক করে, আরেকটু মিশ্রণ করে তিনি এই ছোট্ট সূরা ওয়াল আসর তিনি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এবার কি বলেছেন আবু বকর শোনার দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, আবু বকর কালাদার উত্তরে ওই প্রশ্নের জবাবে এই কথা বললেন, ওরে কালাদা, তুমি কি বলো, আমি কি ক্ষতিগ্রস্ততার দিকে যাই? ইতিপূর্বে আমি যেই পথে ছিলাম ওই পথ সফলতার পথ নয়, বরং বর্তমানে আমি যেই পথে পা দিয়েছি এই পথটাই হলো সফলতার পথ। ওরে কালাদা, তুমি কি জানো আমি তো নতুন এক বিজনেস শুরু করেছি, নতুন ব্যবসা শুরু করেছি। আমার ওই নতুন বিজনেসের পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,
হযরত আবু বকর বললেন, কালাদা আমি তো নতুন বিজনেস শুরু করেছি, আমার বিজনেসের পুঁজি হলো আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ, ওরে কালাদা শুনে রাখ, তোমরা যে দুনিয়ার অর্থ কড়ির পেছনে তোমরা ঘুরে বেড়াও, অর্থের পেছনে সফলতা খুঁজো, সম্পদের পেছনে সফলতা খুঁজো, জেনে রেখো সম্পদে কোনো সফলতা নাই, অর্থেতে সফলতা নাই, ব্যবসাতে সফলতা নাই। সফলতা তো তারাই পেয়েছে যারা তার এই জীবনে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। তোমার সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, অনেক কিছু আছে, কিন্তু তোমার ঈমান নাই, তোমার এই জীবনের কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর বুঝাতে চাইলেন, কালাদারে তো টাকা পয়সা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু তোর ভেতরে ঈমান নাই, তোর এই সম্পদ, তোর বাড়ি গাড়ি, তোর এই টাকা পয়সা তোরে সফল বানাতে পারবে না। কিন্তু আমার যা আছে এই সবগুলো আমি ইসলামের জন্য কোরবান করে দিয়েছি, আমি আমার রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছি। আমার জীবন তো বিফলতার দিকে যেতেই পারে না, বরং দুনিয়াও আমি সফল, পরকালেও আমি সফল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের কথাটারে বড্ড পছন্দ করলেন, বড্ড ভালোবাসলেন। আবু বকর যে সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, আল্লাহ পাক প্রমাণ দিয়া এবার সঙ্গে সঙ্গে তিনি কসম করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম করছেন কে? আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এখানে ওয়াটা হচ্ছে ওয়াই কাসমিয়া, আরবি গ্রামার অনুযায়ী এটাকে শপথের একটা হরফ হিসেবে পরিগণিত করা হয়। আর খুস শব্দের অর্থ হচ্ছে ব্যর্থতা, ক্ষতিগ্রস্ততা, বিফলতা। সরি, আস, আস শব্দের অর্থ হচ্ছে সময়। আজ শব্দের অর্থ কি? সময়, কাল, মহাকাল, জীবন, হায়াত ইত্যাদি ইত্যাদি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কসম করছেন ওয়াল আসর, সময়ের কসম। কারণ আবু বকর মানুষের জীবন সম্পদ দিয়ে উদাহরণ দিয়েছেন। তোমার সম্পদ থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু তোমার এই জীবনের মূল্য তখনই হবে যদি তোমার কাছে ঈমান থাকে। আর ঈমান যদি তোমার কাছে না থাকে, তোমার বাড়ি গাড়ি সম্পদ এগুলোর কোনো মূল্য নাই আল্লাহর কাছে, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, অবশ্যই সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। শুধু কাফেররা না, শুধু মুশরিকরা নয়, শুধু মজুসিরা নয়, বরং সমস্ত মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত তার ভিতরে আছে। কথাটা কার? আরো আসছে বলেন কার? আমার ভাইয়েরা, আল্লাহ কসম করলেন, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? আসতে বলেন স্বাভাবিক বিষয়? কসম তো আমরাও করি, করি না? কেউ যদি আপনাকে যদি বলে আপনি চুরি করেছেন কিন্তু আপনি চুরি করেন নাই, তখন আপনি কি বলবেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি চুরি করি নাই। তার মানে আপনি বুঝাতে চান যে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আমি সে আল্লাহর নামে শপথ করে বলছি আমি অমুক কাজ করি নাই। তার মানে আপনি কসম করেন আপনার পক্ষটাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য, আর আপনি কসম করেন তার নামে যিনি সবচাইতে সর্বশ্রেষ্ঠ। এখন আল্লাহ যে কসম করবেন, তিনি কার নামে করবেন? তার চাইতে বড় আর কেউ আছে? আরো আসতে বলেন আছে? আমার ভাইয়েরা, মানুষ কসম করে এটাই বোঝাতে চায় যে আমার জীবনে যা কিছু আছে, যা কিছুই করি, এই সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ, সর্ব ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? এর জন্য মুসলমানের স্লোগান একটাই হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজ আমার দেশে এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের ভেতরে জঙ্গিবাদ খুঁজে বেড়ানো হয়। আরো আসতে বলেন। এই দেশে মাহফিলগুলোতে আমরা যখন কথা বলি, তখন মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে বলে, হুজুর মাহফিলের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু স্লোগানের অনুমতি নাই। হয় না এরকম?
তবে আপনাদের এখানে নয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিভিন্ন জায়গায় মাহফিলগুলোতে বলা হচ্ছে যে স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? যারা আল্লাহু আকবারের তাকবীরের স্লোগান দিতে চায় না, বুঝতে হবে এরা আবু জাহেলের গোষ্ঠী, ঠিক কিনা? আবু জাহেলের গোষ্ঠী আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে নাই। আজকে যারা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিতে চায় না, বুঝতে হবে এরা আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীরের বিরোধিতা যারা করে, ওরা বাংলাদেশে 90% মুসলমানের দেশে পিছে থাকার কোনো অধিকার রাখে না, ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ। এই দেশে বেঁচে থাকতেই হলে সকাল এবং সন্ধ্যা সব সময় আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ শোনা লাগবে, ঠিক কিনা? এই দেশে যখন সকালবেলা আমরা ঘুম থেকে জাগ্রত হই, আমাদের কানে যে শব্দ ভেসে আসে, ওই শব্দের নাম কি? জোরে বলেন কি? যখন সূর্য উদিত হয়, সূর্য যখন মাথার উপরে এসে যায়, তখন আমাদের কানে যে শব্দ ভেসে আসে, ওই শব্দের নাম কি? সূর্য যখন অস্তমিত হয়, যে শব্দ আমাদের কানে ভেসে আসে, ওই শব্দের নাম কি? সূর্য যখন ডুবে গিয়ে রাত যখন নেমে আসে, যে শব্দটি আমাদের কানের ভেতরে ভেসে আসে, ওই শব্দের নাম কি? সুতরাং বুঝতে হবে, মুসলমানের জীবনের প্রথম শব্দ আল্লাহু আকবার, নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, জানাজার প্রথম শব্দ আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পারে না, বুঝতে হবে ওরা নাস্তিক, প্রত্যেক কুলাঙ্গার ছাড়া আর কেউ না, ঠিক কিনা? এই দেশ থেকে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ মুছে দেওয়ার ক্ষমতা কারো নাই, আছে? যারা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ মুছে দিতে চায়, ওদের অবস্থা ফিরআউন, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার মতো হবে, ঠিক কিনা? এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঠিক কিনা? এদেশের কৃষকরা যখন সকালবেলা বের হয়, তখন তাদের মুখ থেকে বিসমিল্লাহ শব্দ উচ্চারিত হয়, ঠিক কিনা? এই দেশের রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, খেটে খাওয়া মানুষ যখন রাস্তায় বের হয়, তার যখন কাজ শুরু করে, তখন তার মুখে প্রথম শব্দটি কার নাম? জোরে বলেন, কার? সুতরাং এই দেশের মানুষ সব সময় ভালোবেসেছে আল্লাহ এবং তার রাসূলকে, ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুনে দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক না? যে সময় আপনারা ঘুমিয়ে পড়েন, তখন আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আর সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে, ঠিক না? এই যে করোনা আসলো, সারা পৃথিবীকে চূর্ণ বিচ্ছুন্ন করে দিল, সমগ্র পৃথিবী একটা নাড়া পড়ে গিয়েছে, সবাই অসহায় হয়ে গিয়েছে। 90% মুসলমানের দেশ বাংলাদেশ, গোটা পৃথিবীর ভেতরে সব চাইতে ভালো ছিল বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা খানজান আলীর বাংলাদেশ।